রাজু ও শুভ ছোটবেলায় অনেক ভালো একটি বন্ধু ছিল। কিরে শুভ, কোথায় যাচ্ছিস তুই? এই তো কাজ ছেড়ে এখন বাড়িতে যাচ্ছি। ও আচ্ছা, কি কাজ করিস এখন? এই তো আমাদের ভালোই ফলন হয়, কৃষি কাজ করি আর কি। আচ্ছা, আমি আসি এখন। আচ্ছা যা, এসব দিয়ে কিছুই হবে না, তোর থেকে ভালো আরো অনেক কিছু করব। এমন কথা তুই কেমনে বললি? আমি চাইতেছি গাছের উপর একটা ঘর বানাইবো। হঠাৎ এমন চিন্তা কেন? আমি গাছের উপর ঘর বানাবো, কারণ সেখানে একটি হোটেল দিতে চাচ্ছি, যেন ইউনিক হয়। তা ঠিক। তাহলে কালকে সকালে তৈরি করে ফেলো। বাবা, আমিও যাব কালকে তোমার সাথে। আচ্ছা ঠিক আছে মা। সর্বনাশ হয়ে গেছে, বাবা তো গ্যাস থেকে পড়ে গেছে, তাড়াতাড়ি চলুন। কি বলছিস রে? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। আমি তো এমন চাই নাই। কি করব বলো এখন? যা হওয়ার তো হয়ে গেছে। শুধু তো এই মেয়েটার জন্যই আমি এই করতে চাইছিলাম। বাবা তুমি চিন্তা করো না, আমরা তো আছি। আমি আর মা মিলে গড়টা বানিয়ে ফেলবো। দেখ মা, গড়টা স্বপ্নের মতো সুন্দর। হ্যাঁ মা, অনেক সুন্দর হলো, আর আমরা কাল থেকেই খাওয়ার বিক্রি করতে পারবো। উর্মি নাকি? কিরে, ঘরটা গাছের উপর কেন দিছিস? একটু জোরে বাতাস হলেই তো তা ভেঙে যাবে। না দাদা, আল্লাহর উপর ভরসা রাখলাম, কিছুই হবে না ইনশাল্লাহ। তারপর রাজু হিংসায় জ্বলতে জ্বলতে চলে গেল। মা, উনি কি সত্যি বলছে গড়টা ভেঙে দিতে পারে? দেখ, লোকে কি ভাববে, লোকে কি বলবে, এগুলা মাথায় রাখা উচিত না। শুধু মনের প্রতি বিশ্বাস দেখে, নিজের প্রতি বিশ্বাস দেখে তোমার কাজটাকে তুমি চালিয়ে যেতে হবে। অনেক দেরি হয়ে গেল, চল এখন বাড়িতে যাই। আমরা পুরো ঘর বানিয়ে আসছি, কান থেকে খাওয়ার বিক্রি করবো। তুমি কয়দিন আরো বিশ্রাম নিয়ে নাও। ঘরটা তো বানানো হয়ে গেছে, এই ঘরটাকে এখন ভেঙে ফেলতে হবে, আর তাড়াতাড়ি করতে হবে, কেউ যেন দেখে না ফেলে। আপনার পেছনে বাঘ দেখতে পাচ্ছি আপনার পেছনে। আরে ভাই, শুধু শুধু মজা কেন নিচ্ছিস তুই? ওরে বাবা রে, পালা পালা, কামড়ে দিল রে, কামড়ে। তাদের দোকানটি খুব ভালোভাবে চলছিল, এই দোকান দিয়ে তাদের জীবন বদলে গেল। আমাদের দোকানে প্রথম দিন থেকে ভালো বিক্রি হচ্ছে। হ্যাঁ, ভালোই বিক্রি হচ্ছে। আর যদি বাবা ভালো থাকতো, যদি সুস্থ থাকতো, তাহলে আমাদের সাথেও কাজ করতো। ঠিক বলেছিস। এখন দোকান বন্ধ করে বাড়ি যেতে হবে। বাবা, রাজু কাকা তো অসুস্থ, চলুন আমরা কি দেখে আসি। আচ্ছা চল, হ্যাঁ তুই ঠিক বলেছিস, চল দেখি আসি আমরা গিয়ে। কিরে বন্ধু, কি অবস্থা, কেমন আছিস? বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দিস। দেখ, তোর জন্য আমি কত খারাপ কিছু করছি। তোর ঘরটি ভেঙে ফেলতে চাইছিলাম আমি, সেই জন্যই আমার এই অবস্থা। আমার সব কিছু বিক্রি করে ফেলছি, আমার ঘর বাড়ি সবকিছু চিকিৎসার জন্য। এখন এই ঘরটাতে থাকি, ছোট একটা গর্তে। তুই আমাকে একটু সাহায্য কর। আপনি কোনো চিন্তা নেবেন না দাদা, আমরা সব কিছুই করবো আপনার জন্যে। আপনি কোনো চিন্তা করবেন না। প্রিয় ভাই ও বন্ধুরা, আমি স্বপ্ন ডানা। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে কেমন হয়েছে কমেন্ট করে আমাদেরকে মতামতটা তোমার জানিয়ে দিও।